নমস্কার, খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সান্নিক। প্রথমেই যে খবরে নজর রাখবো, হাইকোর্ট থেকে যে আপডেট আসছে, সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চে রাজ্য। আইএসএফ এর সভার বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার। গতকালই ভিক্টোরিয়া হাউসের সামনে আইএসএফ কে সভার অনুমতি দেয় সিঙ্গেল বেঞ্চ। চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে বিরোধিতা করে রাজ্য আজকে আবেদন করছে। যেটা এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে, 21শে জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস। ওই দিন সভা করতে চেয়ে ভিক্টোরিয়া হাউসের সামনে প্রথমে পুলিশের অনুমতির জন্য আইএসএফ এর তরফে অনুমতি চাওয়া হয় এবং পরবর্তীতে পুলিশের অনুমতি যখন বাতিল হয়ে যায় সেক্ষেত্রে হাইকোর্টের দ্বারস্থ হয় আইএসএফ। গতকাল সিঙ্গেল বেঞ্চের তরফে সভার অনুমতি দেওয়া হয়েছে শর্ত সাপেক্ষে, তবে এখনো পর্যন্ত সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাওয়ার যে অপশন রাজ্যের কাছে ছিল, রাজ্যের তরফে সেই অপশনই নেওয়া হলো, অর্থাৎ ডিভিশন বেঞ্চে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার গেছে। আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস 21শে জানুয়ারি, সেই দিন ভিক্টোরিয়া হাউস, যেখানে 21শে জুলাইয়ের সভা মঞ্চ হয়, যেখানে অমিত শাহ সভা করে গেলেন কিছুদিন আগেই, সেই জায়গাতেই সভা করতে চেয়ে পুলিশের অনুমতি চেয়েছিল আইএসএফ এর তরফে। সেই অনুমতি প্রথমে পুলিশের তরফে বাতিল করা হয়, পরবর্তীতে সিঙ্গেল বেঞ্চ সেই অনুমতি দেয়। আমাদের সঙ্গে রয়েছেন আইএসএফ নেতা এবং বিধায়ক নওশাদ সিদ্দিকী। আমি নওশাদের কাছে জিজ্ঞেস করব, নওশাদ, ডিভিশন বেঞ্চে এবার রাজ্য সরকার আবেদন করছে আপনাদের সভার বিরোধিতা করে, কি বলবেন? দেখুন, কোনো বেঞ্চের রায়কে যদি পছন্দ না হয়, কোনো কোর্টের রায়কে না পছন্দ হলে তা হায়ার কোর্টে যেতেই পারে। তবে একটা কথা, রাজ্য সরকার অন্য একটা রাজনৈতিক দলের প্রতিষ্ঠা দিবসকে বন্ধ করার জন্য যেভাবে তৎপরতা দেখাচ্ছে, উঠে পড়ে লেগেছে, এটা বাংলার মানুষ বুঝতে পারছে, এর জবাব আগামী দিনে দেবে। বাংলার মানুষের অর্থের অভাবে সরকারি জায়গায় ট্রিটমেন্ট করতে যাবেন, সেই ট্রিটমেন্টের মতো পরিস্থিতি নাই। বেডের অভাবে, ট্রিটমেন্টের অভাবে মানুষ মারা যাচ্ছে, তার দিকে নজর না দিয়ে কোটি কোটি টাকা খরচ করে অ্যাডভোকেটদেরকে লাগিয়ে আইএসএফ তারা নওশাদ সিদ্দিকীদের প্রোগ্রাম কিভাবে আটকাতে হয় সেটার চেষ্টা করছে। সিঙ্গেল বেঞ্চ মুখ থুবড়ে পড়েছে। আশা করছি ডিভিশন বেঞ্চও এই রায়কে বহাল রাখবে। আমাদের প্রোগ্রাম ডিউরেশনটাকে অনেক কমিয়ে দেওয়া হচ্ছে, সেটাকে আমরা মেনে নিয়েছি। আমাদের জনসংখ্যা অনেক কমিয়ে দিয়ে 1000 করা হয়েছিল, সেটাকে আমরা মেনে নিয়েছি। এবং একটা লেন খুলে রাখার জন্য, যান চলাচলের জন্য বলা হয়েছিল কোর্টের পক্ষ থেকে, অর্থাৎ যে নির্দেশিকা দিয়েছে আমরা অক্ষরে অক্ষরে পালন করবো বলে অঙ্গীকারবদ্ধ হয়েছি। অর্থাৎ ডিভিশন বেঞ্চে আপনাদের পক্ষেই রায় যাবে, এই বিষয়ে আপনারা আশাবাদী। ধন্যবাদ নওশাদ। থ্যাংক ইউ।